الله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد قال رسول الله صلى الله عليه وسلم حب الأنصار من الإيمان حب المهاجر من الإيمان بغض الأنصار من النفاق بغض المهاجر من النفاق أو كما قال النبي عليه الصلاة والسلام রাওয়াহুল বুখারী ফি কিতাবিল ঈমান। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের বহুত বড় মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জালিসুর রহমানের মধ্যে যোগদান করার আল্লাহ তৌফিক দান করেছেন। আমরা এই বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সমস্ত সাহাবায়ে কেরাম মেয়ারে হক, সমস্ত সাহাবায়ে কেরাম যোগ্য মকবুল, আল্লাহ তাদের উপর রাজি, আল্লাহ পাকও তাদের উপর রাজি। সাহাবায়ে কেরামদেরকে গালি দেওয়া, সাহাবায়ে কেরাম সমালোচনা করা, তারা ফাসিক, তারা হলো গোমরা, তারা হলো পথভ্রষ্ট। আমি এখানে বলতে যাচ্ছি, যারা আনসারি সাহাবীদেরকে ভালোবাসে তাদের মধ্যে ঈমান আছে, এটা ঈমানের একটা অঙ্গ, ঈমানের একটা শাখা। মুহাজিরদেরকে যারা ভালোবাসে এটা একটা ঈমানের শাখা। যারা হিজরত করে আসে তাদেরকে ভালোবাসে, এটা ঈমানের শাখা। এবং তাদেরকে যারা গালি দেয় এটা মুনাফিকের দলিল। আর তাদেরকে আনসারীদেরকে মুহাজিরকে যারা গালি দেবে এটাও মুনাফিকের দলিল। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। আর মুনাফিকদের শাস্তি বহুত বড় কঠিন, জাহান্নামের তলদেশ। অতএব সাহাবায়ে কেরামের ব্যাপারে মুখ খোলা চাই না। আমি বলতে চাচ্ছি আপনাদের কাছে যে বিভিন্ন মানুষকে প্রশ্ন করা হয়, জিজ্ঞাসা করা হয় যে আনসারি সাহাবী কারা। আমরা বলি যে মদিনায় যারা থাকে তাদেরকে আনসারি সাহাবী বলা হয়, কিন্তু আসলে তো ইতিহাসে তা পাওয়া যায় না। আনসারি সাহাবীদের, মদিনার আনসারি সাহাবাদের আমি সংক্ষিপ্ত আলোচনা আপনাদের কাছে করতে যাচ্ছি। আনসারি মদিনা সাহাবীদের বাড়ি তো মদিনায় ছিল না, তারা তো মদিনায় ছিল না, তারা ছিল এমন দেশের মধ্যে একটা জায়গা আছে মাআরিব, সেখানে তারা খুব সসম্মানে থাকতো, খুব ফুর্তির সাথে সেখানে তারা বসবাস করত। সেখানে আবাদ ছিল কওমে সাবার, সাবা গোত্রের, সাবা গোষ্ঠীর লোকের আবাদ ওইখানে ছিল। এই লোককে আওস এবং খাজরাজ বলা হতো, এটা দুইটা গোত্রের নাম। আওস খাজরাজ ছিল, তারা ছিল মূর্তি পূজক। যখন কওমে সাবার উপরে বন্যার একটা ভাব আসলো, আজাব আসলো, তখন কোনো গণক অথবা অগ্রিম কথা বলে এক ব্যক্তি বলল যে অতি সত্বর তোমাদের উপর আজাব আসবে, অতএব তোমরা তাড়াতাড়ি এখান থেকে চলে মদিনায় চলে যাও। আর মদিনায় তখন ছিল শুধু ইহুদিরা বাস করে, একটা মুসলমান ছিল না। তাহলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহায্য করলো কারা? আমার প্রশ্ন এখানে। সেখানে সব ছিল ইহুদি বাস করতে তারা। তখন আউস খাজরাজের বনু কবিলার দুইটা গোত্র ছিল, আউস খাজরাজ, তারা বের হয়ে আসলো। আউস খাজরাজ মদিনায় এসে তারা মুকিম হয়ে গেল। যখন মুকিম হয়ে গেল, ওই সময় মদিনার উপরে রাজত্ব চালাইতো ইহুদিরা। তখন ইহুদিরা এসে বলল যে শোনো, এখানে থাকতে পারো, প্রিকন্ডিশন, পূর্ব শর্ত হলো এই যে এখানে থাকতে হলে তোমাদের মধ্যে যখন তাদের নব্য বিবাহ হবে ওই মহিলাকে আমাদের কাছে রাত্রে এখানে রাখতে হবে। তখন তারা ভয় ভীতি নিয়ে তারা রাজি হয়ে গেল যে ঠিক আছে আমরা রাখবো। পরবর্তীকালে দেখা গেল ও বিয়ে করে যখন নিয়ে আসছে, আনার পর মহিলাকে যখন বেপরদা খুলে দিছে, তখন তারা চিন্তা ভাবনা করছে কাজটা তো বহুত বড় খারাপ, এটা তো কিছুতেই সম্ভব না। মানুষের মধ্যে এরকম বেপরদেগি, বেহায়াপনা, এটা তো সাংঘাতিক কারবার। তখন ওই দুলহান নববধূ সে নিজেই বলতেছিল যে বেঁচে থাকার থেকে মরে যাওয়া ভালো, পানিতে ডুব দেওয়া ভালো, এরকম বেহায়াপনা করা তো কিছুতেই সম্ভব না। এটাতে তারা এই স্বামী ছাড়া অন্যের কাছে মুখ দেখানো, এটার প্রতি রাজি হয়, এটা তো আমার কাছে ঠিক না, অতএব মরে যাওয়াই ভালো। তখন তাদের মধ্যে একটা ব্যাপার স্যাপার শুরু হয়ে গেল, তাদের মধ্যে মোকাবেলা শুরু হলো, যুদ্ধের ভাব চলে আসলো, এদের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেল। আল্লাহ রব্বুল আলামিন এমন কাজ করলেন যে দুনো গ্রুপই কাফের, আউসও কাফের, খাজরাজও কাফের, ইহুদিরাও কাফের। দুনো গ্রুপের মধ্যে যখন তারা অমানবিক কাজ করতেছিল, আল্লাহ রব্বুল আলামিন ইহুদিদের উপরে আউস খাজরাজকে জয়লাভ করায় দিল। এরপরে ইহুদিরা, আউস খাজরাজ, এরপরে মদিনায় তারা বলতেছিল, ওই ইহুদিরা বলতেছিল যে শোনো, এরপরে ইহুদিরা মদিনায় এসে আউস খাজরাজকে বলতেছিল যে আখিরি জামানার পয়গম্বর এখানে আসবে, আমরা তার অপেক্ষায় আছি। আখিরি জামানার পয়গম্বর আসলে তোমাদেরকে আমরা দাঁত ভাঙ্গা জবাব দেব। তখন তারা করলো কি,
এরা ছিল মূর্তি পূজক মুশরিক ছিল, তাদেরকে বুঝতে না দিয়া তারা যাতে ওরা দিশা না পায়, ধরতে না পারে, এজন্য আউস খাজরাজ এই মূর্তি পূজক এরা মুশরিকরা তারা গোপনে মক্কায় চলে আসে। গোপনে যখন মক্কায় চলে আসে, মিনাতে আসে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাসলিম নিয়ে আসছেন। হুজুর যখন তাসলিম নিয়ে আসছেন তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইসলামের দাওয়াত দিলেন। তখন তারা বললেন যে, হে আল্লাহ রসুল, আমরা আপনি রাত্রে আসেন, আমরা একটু আপসে একটু পরামর্শ করে নেই, মানে কাফের লোক তো মুসলমান হওয়াটা তো বহুত কঠিন জিনিস, একটু পরামর্শ করি। তখন তারা পরামর্শ করে নিল যে আখিরি জামানার পয়গম্বর যার তাজকিরা, যার আলোচনা পর্যালোচনা ইহুদিরা করতেছিল, হ্যাঁ এরকম ইনি হলো আখিরি জামানার পয়গম্বর। আমাদের যখন ভাগ্য হয়েছে, আমরা যখন তার কাছে আসতে পারছি বিধায়, তখন তারা করলো কি, রাত্রে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তাশরিফ নিয়ে গেল, চলে গেল। সকলে যা ইসলাম কবুল করলেন। ইসলাম কবুল করার পরে দ্বিতীয় নবুয়তের দ্বিতীয় বৎসর 12 জন ইসলাম কবুল করলো। এরা সকলে হাজির হয়ে গেল এই ঘাটির মধ্যে। তারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বয়াত গ্রহণ করলেন। প্রথম বয়াতকে বয়াতে উলা বলা হতো। এরপরে 13 হিজরিতে 75 জন ইসলাম কবুল করলেন। ওই ঘাটির মধ্যে বয়াতে সানিয়া বলা হয়, দ্বিতীয় ওকবায় সানিয়া বা আসলে ওকবায় সালেসা। এর মধ্যে হযরত আনসারী সাহাবায়ে কেরাম দরখাস্ত করলেন যে মক্কা থেকে মদিনায় হিজরত করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা নিয়ে যাব। সর্বপ্রথম মিনাতে আসলো কয়জন? মক্কা মিনাতে আসলো 6 জন। 6 জন এসে থাকলো, তারা ইসলাম কবুল করলো। এরপরে ইসলাম কবুল করলো আপনার দ্বিতীয় হিজরি নবুয়তের 12তম বৎসরে 12 জন, এরপরে 75 জন। এরা লাস্টে চিন্তা ভাবনা করলো যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আমরা মদিনায় চলে যাবো। একদল লোক তারা চলে আইসা বললো, আর কিছু লোক থেকে গেল। এই কিছু সংখ্যক লোকজন আইসা সেরা মদিনাতে দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। তারা দাওয়াত দিতে থাকলেন। দাওয়াত দিতে দিতে মুসলমান সংখ্যা বাড়তে থাকলো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছাড়া এনারা আসলেন না। এনারা তখন মদিনায় চলে আসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে। এই হলো আনসারী সাহাবা। সর্বপ্রথম কোনো আনসারী সাহাবা ওখানে ছিল না। এদের বসবাস ছিল হলো সাবা ইয়ামানের মধ্যে, মারেব শহরের মধ্যে। এরা এখানে এইভাবে শেল্টার নিল। শেল্টার নিয়ে তাদেরকে শর্ত লাগালো, এখানে থাকতে হলে তোমাদের নবদুলহানকে আমাদের কাছে রাখতে হবে। প্রথমে রাজি হলো, পরে যুদ্ধ হলো। কাফেররা ইহুদিরা পারল না, এরা জয়লাভ করলো। এটা ছিল আসলে মদিনার আনসারীদের হালাত, তাদের অবস্থান। এই জন্য ভাই আমাদের একটা খেয়াল করার দরকার। তারপরে জগতের কাছে আমি বলতেছি, দয়া করে একটা তাহকিক করে নিন ঘটনাটা ঠিক আছে কিনা। আল্লাহ তুমি আমাদেরকে সহি বুঝদান করে, বলেন আল্লাহুম্মা আমিন।